শুভ মহালয়া বন্ধুরা। এখন হচ্ছে ঘড়িতে বাজে 2:45। এই দেখুন দেখিয়ে দি। আজকে কি করছিস তুই? ফুটবল। ঘরের মধ্যে ফুটবল খেলছে। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে কি কি করেছি পরে বলছি। অনেক কিছু করেছি বুঝলেন। তো সকাল থেকে আর আপনাদের জন্য কোনো ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে ছেলের খাওয়া হয়ে গেছে, নিজে বেড়ে খেয়ে নিয়েছে। ওর বাবা চলে এসছে, আমাকে খেতে দেবে। এই হাতটা ধুয়ে বসে আছি বুঝলেন। আর ছেলে এখন উৎপাত করছে। ছেলে আর শিরোতে দুজন মিলে উৎপাত করছে, বল নিয়ে কাড়াকাড়ি মারামারি এইসব চলছিল। এই আর কি। আজকে সকালবেলা আপনারা মহালয়া শুনেছেন, মহালয়া দেখেছেন? আমি আজকে বাবু পা আছে সর। আমি আজকে সকালবেলা মানে ভোরবেলা 4:30টার সময় উঠেছিলাম। তারপরে কানে দিয়ে একটু হেডফোনে মহালয়া শোনা মানে শুনছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু এত ছ্যাঁচ্ছার করে আওয়াজ হচ্ছিল রেডিওর ইয়েটায়, তো শুনতে পাইনি। মোবাইলেই শুনছিলাম বুঝলেন। অল্প একটুখানি শুয়েছি, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে আজকে আবার ক্লাস ছিল, আমার ক্লাস করলাম। তারপরে মিস্টার ঘরে খেতে দিলেন, ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়লাম বুঝেছেন। ঘুমটা কমপ্লিট হয়নি, তার মধ্যে আজকে একটা ব্লাড টেস্ট ছিল, সেটা নিয়ে চলে গেল। তারপরে উঠে বেলাতে তখন কটা বাজে, 12:30। এখন আমার ঘুমটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। তো ঘুমিয়ে পড়েছি, ঘুম পেয়ে ঘুমিয়ে পড়েছি। কি আর করবো, হাসছে ছেলে। তারপরে উঠে স্নান ধান করে তারপরে দেখুন বিছানা আজকে চাদর চেঞ্জ করেছি। টুল কোথায়? দাও আমার হাতে দাও। এই যে খাবার নিয়ে চলে এসছে মিস্টার ঘরাই। বিছানা চাদর চেঞ্জ করেছি, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করেছি। ছেলে হেল্প করেছে একটুখানি, আমি তো সবটা একা পারবো না। ছেলে চাদর টাদর বের করে দিয়েছে, বালিশ টালিশগুলো আমি নামিয়ে দিয়েছিলাম, ও আবার বালিশ টালিশগুলো তুলে দিল। তারপর বসে বসে ওই কভারগুলো পরালাম, এই সমস্ত করছি। একটুখানি বলছি, একটুখানি একটু বলবো নাকি? ছেলে হেল্প করেছে একটুখানি, বলা না একটুখানি করেছে, একটুখানি আমি বলেছি। একটুখানি তার মানে উজ্জ থাকে যে আমি ম্যাক্সিমামটা করেছি, হয়ে গেল। না আমি কিছু করিনি, ছেলেই পুরোটা করেছে। সেটাই উনি আমাকে হেল্প করেছে, একটুখানি বলার কি আছে? আরে ওটা কথার কথা, দেখেছেন? খালি কথার খুদ ধরবে, খালি কথার খুদ ধরবে, সব কিছুতে খুদ ধরবে। আমি তো রান্নার ব্যাপারে বলি না, বউ আমায় একটুখানি হেল্প করেছে, আমি বলি বউ পুরোটা করেছে, বউ গাইড করছে, বউ হেল্প করছে, বলে দিচ্ছে একটুখানি। হয়ে গেল। চলুন, খাবার চলে এসছে। মানে আমার পেছনে এমন ভাবে লাগে না, উনি কি বলবো আর। আজকে খাওয়াতে কি আছে দেখাই। আজকে কি বলুন তো, মহালয়ার দিন একটু যে ভালো মন্দ মানে করে খাওয়াতাম, সেটা হলো না, তো মনটা একটু কেমন কেমন লাগছে। এই দেখুন এখানে রয়েছে আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে ডাল, কিসের ডাল জানি না, মনে হচ্ছে মুসুর ডাল, আর এখানে হচ্ছে কাতলা মাছ। প্রথম যখন খেতে দিচ্ছিল বেশ শশা টশা স্যালাড ট্যালাড কেটে, তারপরে হচ্ছে লেবু টেবু কেটে দিচ্ছিল। এখন সেগুলো উধাও হয়ে গেছে। দিন দিন যত যাচ্ছে তত হচ্ছে ওগুলো মানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝলেন। তো যাই হোক না কেন, এইটুকুই দিচ্ছে, তো এইটুকুই আমি সোনা মুখ করে খেয়ে নেবো। সামনে এনে দিচ্ছেন বলে কথা। আজকে এমনি তো মনটা একটু খারাপ তো লাগছিলই সকাল থেকে। তারপরে ভাবলাম যে না, মনটা খারাপ করে লাভ নেই, আবার মানে একটু হাসি খুশি থাকতে হবে। ইভেন কদিন ধরে আপনাদের সঙ্গে ভিডিওতে কোনো মানে ভিডিও শেয়ার করিনি, কোনো কথা বলিনি, একটু মন টনগুলো একটুখানি বিগড়েছিল। অন্যান্য বছর এই মহালয়ার আগে বা মহালয়ার দিনকেও অনেক সময় হয় ঘর ঝাড়ি, ঘর দৌড় ঝেড়ে পরিষ্কার করি। আর এবছর পুরো ঘরের মানে এখানে তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছি, এখানে ঝুল এখানে ঝাল, মানে কিরকম যে একটা লাগছে। পর্দা ঠর্দা কিচ্ছু কাচা হয়নি, শুধুমাত্র এই বিছানাটাই চেঞ্জ করতে পেরেছি, মানে বিছানার চাদরটাই চেঞ্জ করতে পেরেছি। কি আর করা যাবে, মা যেরকম রাখবেন সেরকমই তো থাকবো বলুন। তো মনকে এইভাবেই সান্ত্বনা দিচ্ছি যে আমি ঠিকঠাক হয়নি, তারপরে সমস্ত ঘর টর ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করব, এই আর কি। আর ছেলেকে আজকে বলছিলাম মহালয়ার দিন আমি যদি ঠিক থাকতাম বাবু, একটুখানি ভালো মন্দ রান্না করে খাওয়াতাম। এই এখন যাই হোক না কেন, ওই এখন হোম সার্ভিসে খাওয়ারই খেতে হবে। এখন কতদিন খেতে হবে সে এখন ভগবানই জানে। 1.5 মাস তো ডাক্তার বলেছে এরকম ভাবে থাকতে, এখন 1.5 মাস পরেই আবার রান্না করে যে ঢুকতে পারবো মনে হয় না সেরকম হবে কিছু, কারণ পা ফুলে যাবে, দাঁড়িয়ে থাকতে পারবো না। মিস্টার ঘরাই পাশের ঘরে গেছেন, ওখানে একটুখানি খবর দেখবেন।
আর আমি এই ঘরে বসে খাচ্ছি। ছেলে এখানে শুয়ে পড়েছে, ওর পড়া রয়েছে কটা থেকে? ও 4:30 থেকে না, 4:30 থেকে পড়া রয়েছে, তাই জন্য শুয়ে পড়েছে, একটুখানি ঘুমাবে। এখন ওই 3টেই বাজে। খাওয়া গেছে মাম্মা? এই যে আমার কুকুশানা খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। এই যে ওষুধের প্যাকেট নিয়ে বসেছি, এখন ওষুধ খেতে হবে। গুনে গুনে ওষুধ খাওয়া রোজ দিন, এই একটা বড় কাজ। সকাল বিকেল রাত্রি খাওয়ার আগে ওষুধটা খেলাম, ভুলে গেলাম। মনে এক করি মিস্টার গড়াই রেড়ে করে আসবে, খেয়েছো? ওষুধ খেতে ভুলে যাও। এই রে, না খেয়েছি মনে হয়, বুঝতে পারছি না। না খাইনি, ওষুধের পাতা দেখলে বোঝা যায় যে কটা খেয়েছি। গতকাল রাতে একটা খেয়েছি, আজ সকালে একটা, দুপুরে খাওয়ার একটা কথা ছিল খালি পেটে। খালি ভুলে যাই, 3 বেলা এত রকম ওষুধ হয়ে গেছে না, কি বলবো। এটা আবার বিকেল বেলা খেতে হবে, তারপর আবার রাত্রিবেলা খেতে হবে। এই তো হচ্ছে জীবন, আপাতত সুখের জীবন চলছে। বর মশাই খাওয়ার দাওয়ার এনে দিচ্ছেন, এখানে খেয়ে দে, এখানে হাত ধোয়া হয়ে গেল, তারপরে এক ঘুম তো আগে হয়ে গেছে, এখন আবার এক ঘুম। এত ঘুম কোথা থেকে আসছে আর এত বা খিদে কোত্থেকে আসছে জানি না বন্ধুরা। এই যখন আমার পাঠাগুলো ঠিক হবে, নর্মাল আবার হাঁটাচলা করতে পারবো, ততদিন আমি পুরো গোল হয়ে যাব, বেলুনের মতো, ফুটবলের মতো হয়ে যাব, বুঝলেন। বসে থাকা, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, এইগুলোতে এত ঘুম কোথা থেকে আসছে জানি না। খালি ঘুমাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়েও বোর হচ্ছি না। কে এসছে দাদা ভাই? আর গল্প পরে করবি, আগে ঘরে আয়, তালাটা দিয়ে দে বাবা। কি ঘাম ঘেমেছিস? দৌড়াচ্ছিলিস রাস্তায়? তাড়া করেছিল। কে বলা যায় না, বাইরের লাইটটা দিয়ে। ও তুলসী পাতা দিয়েছিস? হ্যাঁ দিলি তো? ওকে রোজ মনে করিয়ে দিতে হয়, বাবু তুলসী পাতা দিয়েছিস? সন্ধে দিলে বা সকালবেলা পুজো দিলে মনে করিয়ে দি। দেখিস ওকে জিজ্ঞেস করে, তুই বেরো আগে পুজোতে, তারপরে ওর কথা চিন্তা করিস। তোকে কে নিয়ে বেরোয় সেই চিন্তা। ছেলে এসে বলছে, মা বন্ধু বান্ধবরা সব ওর বাবা মা সবার সঙ্গে ঘুরতে বেরোবে, আমি কার সাথে বেরোবো, ওর চিন্তা। আমরা প্রচুর ঘুরি। এক এক সময় কলকাতাতেও যায়, আবার কখনো কলকাতাতে না গেলে পলতা ইচ্ছাপুর তো যাই। কলকাতাতে এইবার তো মানে খুব বড় করে পুজো হবে না, চিন্তা নেই। না বলছি 11-এ উঠলে তো বড় হয়ে যাবো, এখন ছোট আছি তাই যাবো। বাবা মার কাছে সারা জীবনে শেষ বছর ছোট, 11-এ কি একটা এক্সট্রা ডানা গজিয়ে যাবে? অ্যাডাল্ট হয়ে গেলে কি মানে এক্সট্রা ডানা গজিয়ে যাবে? বাবা মার সঙ্গে পুজো দেখতে যাওয়া যাবে না? তারপরে হচ্ছে এই বছর শেষ বন্ধুদের সাথে দেখা হবে। 11-এ তো শেষ বন্ধু কেন? বন্ধুরা আসবে। আরে না 11-এ তো বিচ্ছিন্ন হয়ে যাবো, অন্য স্কুলে দিয়ে চলে যাবে। ওর এবার খুব দুঃখ যে ক্লাস 10, মানে ওর মতে এটা নাকি ওর হচ্ছে মানে ছোট বয়সের একটা হচ্ছে ধাপ শেষ হলো, এরপর 11-এ উঠে গেলে নাকি বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন নাকি বাবা মার সঙ্গে ঠাকুর দেখা সেইটা হবে না, বন্ধুদের সঙ্গে তখন ঘুরবে। মানে স্কুল লাইফ আর কি শেষ হতে চলবে। স্কুল লাইফ শেষ না, 11-12 তো স্কুল লাইফ, কিন্তু যে স্কুলে হয়তো পড়ে এখনো ঠিক নেই, ওই স্কুলে পড়বে না অন্য স্কুলে চলে যাবে। এবার বন্ধু বান্ধবরাও আলাদা হয়ে যাবে। তো আজকে পড়া থেকে ফেরার সময় সব বন্ধু বান্ধবদের সঙ্গে আগে জল খা, 1 গ্লাস আগে ভরে জল খা, আমার চোখে দেখিয়ে এসে নিমকির কৌটো খুলেছে দেখুন জল রাখতে। তো ওই বন্ধু বান্ধবরা সব অন্য স্কুলে চলে গেলে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, তাই জন্য ওই পড়ার ব্যাস থেকে বেরিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলছিল, প্ল্যান চলছে ওদের। আমি যে যাবি বন্ধুদের সঙ্গে একটুখানি ঘোরাঘুরি করবি, এসে বলছে মা কার সঙ্গে ঘুরতে বেরোবো, ওরা তো সব বাবা মা সবার সঙ্গে বেরোবে। এই আমি বলছি চলে যাবি, তো দাদু দিদান আছে, বাবা একদিন নিয়ে বেরোবে, তারপর ছোদ্দা যদি আসে ছোদ্দাদের সঙ্গে না একটুখানি বেরোবি। ছোদ্দারা মনে হয় আসবে না এবার পুজোতে, সব মানে শ্বশুরবাড়ির সবাই তো একসঙ্গে হয়, সব হই হই করি, তো এবার হবে না। আমার বড় ননদের ওপেন হার্ট সার্জারি হয়েছে, বড়দির শরীরটা ভালো না, তো বড়দি তো আসতে পারবে না। তারপরে অন্যরা কি করবে ঠিক জানি না, মনে হয় না আসবে। মামুনি এইখান থেকে যাওয়ার পর
এই বাড়িতেই আগে সমস্ত মজা হতো। গত বছর আমরা একটা রিসর্ট ভাড়া করে দূরে গিয়েছিলাম, ওখানে সবাই মিলে গাড়ি করে গিয়ে ওখানে 2 দিন কাটিয়ে এসেছি। ওখানে খাওয়া দাওয়া, ভেতরে সুইমিং পুল, খুব মজা করে কাটিয়ে এসেছি। তো এই বছর তো আর হলোই না। আমার এই অবস্থা, আবার বড়দির মানে একদম কি বলবো, একটা বড় সড়ো অপারেশন হলো। শিরো তোর জন্য অপেক্ষা করছিল, কেমন করছে, এতক্ষণ লাফালাফি করছিল দাদা ভাইয়ের জন্য। যেই দাদা ভাই এসছে তখন হচ্ছে বিছানায় বসলো, এতক্ষণ ওই ঘরে শুয়েছিল। কতবার ডাকলাম, আয় আয়, হ্যাচু হ্যাচু। তো আদরই হয়েছে, আদর খায় এত। জল খেলি বাবু? আমিও অপেক্ষা করছিলাম এতক্ষণ, তুই কখন আসবি। ভালো লাগে না রে বাড়িতে তুই না থাকলে, তুই বা বাবা কেউ না থাকলে আমার কেমন একটা লাগে। আর ওর নাকটা ধরিস না, নাকটা খুব ভালো। দুধ কিন্তু উতলে যাবে, বুঝে দিবি। হ্যাঁ, কি ওই গ্যাসের ফ্লেমটা। আচ্ছা, দুধ ফুটবে কিছুক্ষণ? হ্যাঁ, একটুখানি ফুটবে, গরম হবে, তারপরে চা পাতা দেবো। হ্যাঁ, কতটা? 2 চামচ কি 3 চামচ দিবি। ওই কালারটা দেখলে বুঝতে পারবি। আমি একেবারে চিনি, তারপরে হচ্ছে দুধ ফুট সব একসঙ্গে দিয়ে দিলাম। ব্যাস, আর লাগবে না মনে হয়, একটু দিয়ে দিই। ইন্ডাকশানে বসা বাবা, গ্যাসে পারবি না। দূর দূর করে হচ্ছে দূর উঠবে, তখন হচ্ছে সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে যাবে। হ্যাঁ, সাবধানে বসা। হ্যাঁ, না ওই হ্যান্ডেলটা ধরে নিবি ভালো করে। আমি যাব না বাবা, সাবধানে কর, নাহলে আমার চা খাওয়ার দরকার নেই ছেলে। হ্যাঁ, একটুখানি, হ্যাঁ হ্যাঁ, চামচ দিয়ে নাড়তে থাকবি, দুধটা যাতে উতলে না যায়, দেখবি চামচ দিয়ে না, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর চা পাতা দিবি, চা পাতাটা সামনে দিয়ে নে। হ্যাঁ, 3 চামচ দিবি। হ্যাঁ 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 হ্যাঁ, একটুখানি ফোটাবি। হ্যাঁ, না, ওখানে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একটু আদা থাকলে গ্রেট করে দিতে পারিস। ছেলে বললো যে দুধ চা করলে আমিও খাবো। আমি বলছি তাহলে নিয়ে আয় বাটিটা, আমি হচ্ছে মাপ ঝোঁক করে দিই আন্দাজে। পারবে না, ওই ওর বাবাও ঠিক মতো দুধ চা করতে পারে না। এখন আবার ইদানিং একটু দুধ চা খাওয়ার ঝোঁক হয়েছে। আর আমার পাটা না প্রচন্ড ঝিনঝিন করছে, জানেন বন্ধুরা। হ্যাঁ, কালারটা তো দারুণ হয়েছে রে বাবা, এবার খেয়ে দেখতে হবে। কালারটা দেখে ভালোই মনে হচ্ছে, বুঝলেন। দেখি, আর পাচ্ছি না বসে থাকতে, অনেকক্ষণ ধরে বসে আছি। একবার সোজা করে না বসা যায় না বেশিক্ষণ। চলে আয়। গ্যাসটা অফ করেছিস? হ্যাঁ, দুধ উতলে পড়েছে কি? হ্যাঁ, দুধ উতলেছে? উতলায়নি। আমার ছেলে সব শিখে যাবে এবার, করতে দিতে হবে। সেটা না ছাড়লে আর করবে কি করে, আর শিখবেই বা কি করে। রান্না আছে, তোমারই তো ছেলে। তোমারই তো ছেলে, আমার মধ্যে রান্না আছে। সত্যি সত্যি, আসলে কি বলুন তো, ও হচ্ছে ভোজন রসিক, খেতে ভালোবাসে বলে রান্না করতেও ভালোবাসে। ও গিয়ে গিয়ে রান্নাঘরে শুকবে, কি একটা গন্ধ পাচ্ছি মা, মানে ও কি বলুন তো, মশলাপাতির গন্ধ বা কি দিয়ে কি হচ্ছে, কি দিয়ে কি করা যায়, ও আমাকে কিন্তু বলে, জানেন। মানে ও যেহেতু খেতে ভালোবাসে, ও রান্নার প্রতি ঝোঁকটাও ওই জন্য বেশি। আর আমিও সেরকমই, ছোট থেকে খেতে ভালোবাসি, তো ওই জন্য রান্না বান্না ওই নিজেই করে খেতাম, আর বাপিকে করে খাওয়াতাম। আর যা এক্সপেরিমেন্ট করতাম সব আবার বাপিকে দিতাম, যে খেয়ে বলো কেমন হয়েছে। ওকে এখনো করতে দিই না। ওই যে ম্যাগি ট্যাগি করলে ওটার মধ্যে এটা ওটা মিশিয়ে তারপরে কি সব করে, তখন মা দেখো তো কেমন হয়েছে। আমি ঠিকঠাক হয়নি, সামনে দাঁড়িয়ে থাকলে তখন তুই করবি। চলুন চা খাই। ছেলে চা করে দিয়েছে বলে কথা। দেখি অডিয়েন্সদের খেয়ে বলতে হবে কেমন হয়েছে। দারুন, চায়ের না 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 না, চায়ের পরিমাণটা, মানে চা পাতার পরিমাণটা পারফেক্ট। আমি 3.5 চা পাতা দিয়েছি। দারুন। ছেলে যে চা করে খাওয়াচ্ছে, আমার কত কপাল বলুন তো। সত্যি মানে কপালই বটে। বরের যত্ন, সেবা,
ছেলের সেবা, ছেলেকে বললে এটা এনে দিচ্ছে, ওটা হাতের কাছে এনে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে, চা করে খাওয়াচ্ছে। ভাবুন, বাবার থেকে ভালো চা করেছি কিনা, দুধ চা। চাটা বাবার থেকে, মানে দুধ চাটা বাবার থেকে ভালো করেছিস। ওর বাবাকেও আমি এরকম দুধটা মেপে ঝুঁকে দিয়ে দিই, কিন্তু চা পাতাটা ঠিক ইয়ে করে দিতে পারে না। 3.5 চা করে দিয়েছি। মনটা খুশি হয়ে গেল বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি খুলবে? ও এক্সাম দেবে বাড়িতেই? আসো, লিংক পাঠিয়েছে ওরা? লিংক তো কালকেই তো দিয়ে এলো, একই তো লিংক। মিস্টার ঘরাই এখন বাড়িতে এসছেন, ঘড়িতে বাজে দেখুন এই যে 9টা বাজে, 9টা বাজে। ওনার একটা হচ্ছে অনলাইন এক্সাম রয়েছে, তো সেটাই উনি দেবেন, তাই জন্য বাড়িতে এসছেন। তো সেটাই এখন মানে চলছে কথা, কম্পিউটারে দেবে না মোবাইলে। মোবাইলে যদি দেয় তো আমার মোবাইলটা নিয়েই বসবে, কারণ ওনার মোবাইলটা আমার মাঝে মাঝে হ্যাং করে যায়, ফটফট করে নিজে টাইপ হতে শুরু করে, এইরকম হয়। তো যদি প্রবলেম হয়ে যায় তাহলে তো হয়ে গেল, এক্সামের একদম দফা রফা হয়ে যাবে। তাই আমার মোবাইলটা নিয়ে উনি এখন এক্সাম দেবেন, বুঝেছে? চলুন পরে কথা বলছি। ঘড়ির কাটা এখন 12:30টার ঘরে, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর হচ্ছে পাশের ঘরে মিস্টার ঘরাই খাচ্ছিলেন। এখন যাই না, এখন বুঝতে পারছি না যে খাওয়া কমপ্লিট হয়েছে কিনা। মনে হয় হয়ে গেছে, রান্নাঘরে আওয়াজ শুনতে পাচ্ছি। পাশের ঘরে ওই টিভিতে খবর চলছে, আর ছেলে তো বসেছে ডাইনিং টেবিলে। তো এই তো সবাই যে একসঙ্গে কবে খেতে বসবো সেটাই হচ্ছে কথা। একসঙ্গে ডাইনিং টেবিলে, আমি বলছিলাম সেদিনকে যে ডাইনিং টেবিলে যাই একসঙ্গে বসে খাই। বাবা বলছে না, অনেকক্ষণ ধরে পা ওরকম ঝুলিয়ে রাখতে হবে, ওরকমভাবে ঠিক না, পাটা যেহেতু ফোলাটা কমছে না, তো সেই জন্য আমাকে নিয়ে যাচ্ছেন না, হাঁটাহাঁটিও খুব একটা করতে দিচ্ছেন না। দেখুন না, আজকে সারাটা দিন এই ঘরের বিছানাতেই বসে আমার কেটে গেল। আর কালকে একটা নতুন দিন, আবার এরকমভাবেই কেটে যাবে আরও একটা দিন। এরকম একটা একটা করে দিন মানে আমি গুনতে থাকবো, এই আর কি। হয়ে গেছে খাওয়া? বাবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ আমি ওষুধ খেয়েছি, ভাত খাওয়ার আগে ওষুধটা খেয়েছি। খাওয়া হয়েছে নাকি? বাবার খাওয়া হয়নি তো এখনো, খাচ্ছে। যে দুপুরবেলার ওষুধটা ভুলে গেছি, তো বিকেলবেলা খাওয়ার কথা সেটাও ভুলে গেছি। রাত্রিবেলাটা আবার কেমন খেলে না মনে করো, ভালোই খেলাম। আজকে হোম সার্ভিসে সোয়াবিনের তরকারি দিয়েছিল, তো সেইটা আমরা খাইনি। তুই খেয়েছিস? বাবা খেয়েছি, আমি খাইনি। বাঁধাকপির তরকারিও ছিল, তারপরে অমলেট করেছিল, অমলেট আর ডাল, এই দিয়ে খেয়েছি। আর হচ্ছে ওই সোয়াবিনের তরকারিটা রয়ে গেছে, সেটা আবার কালকে সকালবেলা রুটি যদি করতে পারেন উনি, তাহলে রুটি দিয়ে খাওয়া হবে। আজকাল আমার খাবার বেঁচে থাকার জন্য দরকার হিসাবে খাচ্ছি। হ্যাঁ, আজকাল খাবার দরকারের জন্য খাচ্ছি, মানে স্বাদের জন্য খাচ্ছি। ছেলে বলছে আজকাল খাওয়ার হচ্ছে দরকারের জন্য খাচ্ছি, স্বাদের জন্য না। কেন আজকে রান্না ভালো লাগেনি? ভালো আছে তো, স্বাদের মতো, স্বাদের জন্য পাচ্ছি না। একঘেয়ে লাগছে না তরকারিগুলো কি? এই তরকারিগুলো তো আগেও খেয়েছিস, ধর বাঁধাকপিটা আগেও দিয়েছি, পর পর শুধু বাঁধাকপি খেয়ে যাচ্ছি, ভালো লাগে। এইরকমই হচ্ছে। আজকে ছেলে বলছিল মা একটু ভেন্ডির তরকারি খেতে ইচ্ছা হচ্ছিল, বাবা সেদিনকে ভেন্ডিটা করেছিল, খুব একটা ভালো লাগেনি। কি বলুন তো, ওই একঘেয়ে হয়ে যায় না, ঘুরিয়ে ফিরিয়ে তো ওরা নানা রকম পথ করে না, আমরা যেরকম বাড়িতে করি সেটাই হয়ে যাচ্ছে সমস্যা। ওই তরকারি এমনি পরিমাণও বেশি দেয়, রান্নাও ভালো করে, কিন্তু কি হচ্ছে ওই একঘেয়ে হয়ে যাচ্ছে। তাও গত কবে যেন মাছটা একটুখানি অন্য মাছ নিয়েছি, আগামীকাল আবার অন্য মাছ দিতে বলেছি, না হলে ওই ভোলা, তারপরে হচ্ছে তেলাপিয়া, কাতলা মাছ, এইসব। তো একদিনকে মানে আট দিয়েছিল, বলার পর আট দিয়েছিল, আগামীকাল বোয়ালের কথা বলেছি যে বোয়াল যদি পান। এই এই একঘেয়ে হয়ে যাচ্ছে, তো তাই জন্য আর কি ভালো লাগছে না। ছেলের মধ্যে বলছিল মা একটু পনির হলে ভালো হতো, কি আর করা যাবে বন্ধুরা। তাই বলছে খাওয়াটা এখন ছেলের কাছে ওই দরকারে হয়ে গেছে, স্বাদের জন্য ওরকম না, ইচ্ছা হলে যে পাবে সেরকমও না। এই সমস্ত শুনলেই না খারাপটা লাগে। চলুন বন্ধুরা, এখন আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো।
আর তো এই তো সারাটা দিন এরকম ভাবেই চলে গেল আমার। জানি না আপনাদের কেমন লাগছে আমার ব্লগ দেখতে। নিশ্চয়ই মনে হয় না খুব একটা অ্যাট্রাকটিভ কিছু আমি দিতে পারছি, কারণ ওই এক জায়গায় এক ঘরে বসে ওই বগর বগর করা আপনাদের। তাও যদি আপনাদের ভালো লাগে আমার ব্লগগুলো, কথাগুলো শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।